হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 56 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি অ্যারে ম্যাপ ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের একটা অ্যারের মধ্যে কিজ আর তাদের ভ্যালু আসতেছে। তো মনে করেন আমাদের সেম কাজে একটা ফাংশন আছে মাই ফাংশন নামে। তো আমরা চাচ্ছি এই অ্যারের প্রত্যেকটা ভ্যালু এই আমাদের মাই ফাংশনে আমরা রান করব। যেমনটা দেখেন, প্রথমে আবিদের জন্য, দেন সালমানের জন্য, দেন জয়ের জন্য। তার জন্য আমাদের পিএইচপিতে একটা স্পেশাল ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যারে ম্যাপ ফাংশন। এখানে দেখেন আমাদের অ্যারে ম্যাপ ফাংশনে দুইটা প্যারামিটার আসে, একটা হচ্ছে ফাংশন, সেকেন্ড হচ্ছে অ্যারে। তো আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছি অ্যারে ওয়াক এন্ড অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশনে, যে আমাদের একটা অ্যারের মধ্যে একটা ফাংশনে যদি তাদের ভ্যালু আমরা রান করতে চাই, তার জন্য আমাদের এখানে অ্যারে ওয়াক ফাংশন ইউজ করতাম। কিন্তু এই অ্যারে ওয়াক এবং অ্যারে ম্যাপের মধ্যে দুইটা ডিফারেন্স আছে। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে আমাদের যে মাই ফাংশন সেটা কিছু না কিছু রিটার্ন করবে, আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানে অ্যারে ম্যাপ ফাংশনে আমরা এখানে মাল্টিপল অ্যারেজ ইউজ করতে পারবো। এখানে দেখেন অ্যারে, অ্যারে 2, অ্যারে 3। তো আমাদের অ্যারে ওয়াক রিকার্সিভ ফাংশনে আমরা জাস্ট একটা অ্যারে ইউজ করতে পারতাম, আর সেখানে আমাদের এই ভ্যালুগুলো আমরা জাস্ট প্রিন্ট করতাম, সেখান থেকে আমরা কিছু রিটার্ন করতাম না। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা অ্যারে ম্যাপ ফাংশন ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি ভ্যারিয়েবল a নামে, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা অ্যারে দিয়েছি, যেখানে আমি 5টা ভ্যালু দিয়েছি 1 2 3 4 5। তো আমাদের ফার্স্ট ফাংশন হচ্ছে অ্যারে ম্যাপ ফাংশন। তার জন্য আমরা এখানে লিখব হচ্ছে অ্যারে আন্ডারস্কোর ম্যাপ, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে দুইটা প্যারামিটার আসে। তো ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের ফাংশনের নাম। তো আমরা এখনো কোনো ফাংশন ক্রিয়েট করিনি, বাট আমাদের এখানে একটা ফাংশনের নাম দিয়ে দিই অ্যাডিশন নামের। দেন আমরা এখানে সেকেন্ড প্যারামিটার দিব আমাদের অ্যারের নাম। তো আমাদের অ্যারের নাম হচ্ছে ভ্যারিয়েবল a, এবং এটাকে নতুন একটা অ্যারেতে আমরা সেভ করব। তার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম নিউ অ্যারে নামের, এবং এই অ্যারেটাকে আমরা পিছে প্রিন্ট করব হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর দিয়ে। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে নিউ অ্যারে, এবং এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ইকো দিয়ে পি ট্যাগ। দেন এই পি ট্যাগটাকে আমরা নিচে ক্লোজ করে দিব, এবং এখানে এসে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনের নাম আমরা দিব হচ্ছে অ্যাডিশন নামের। এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা একটা প্যারামিটার পাস করব। তার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই ভ্যারিয়েবল n, এবং এখানে আমাদের যে ভ্যালুটা আমরা রিটার্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল n, অর্থাৎ এটার যে ভ্যালু, এই ভ্যালুর সাথে এটা অ্যাডিশন করে আমাদেরকে এটার ভ্যালুটা রিটার্ন করে দেবে। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে হচ্ছে 1 + 1 2, 2 + 2 4, 3 + 3 6, অর্থাৎ এটার যে ভ্যালু সেই ভ্যালুটা এটার সাথে আমাদের অ্যাডিশন করে দেখাচ্ছে। তো এখন আমরা যদি এখানে আমাদের মাল্টিপ্লিকেশন সাইন দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন 1 × 1 1, দেন 2 × 2 4, 3 × 3 9, 4 × 4 16। তো এটার ভ্যালুটাকে এটার সেম ভ্যালুর সাথে আমাদেরকে গুণ করে দেখাচ্ছে। তো আমরা যদি এখানে আমাদের আরেকটা মাল্টিপল অ্যারেজ নিই, তার জন্য আমাদের নিচে একটা অ্যারেজ বানানো আছে ভ্যারিয়েবল বি নামের, এবং এখানে এসে আমাদের ভ্যারিয়েবল বিটা আমরা এখানে পাস করে দিব। দেন এটা আমাদের ফাংশনে এসে আমরা নতুন একটা প্যারামিটার পাস করব, যেটা নাম আমরা দিই হচ্ছে ওয়াই। দেন এখানে এসে আমাদের যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল এন আছে, সে ভ্যারিয়েবল এনটা আমরা রিটার্ন করব হচ্ছে ফর আমাদের ভ্যারিয়েবল ওয়াই এর জন্য। কন্ট্রোল এস দিয়ে যখন আমরা সেভ দিব, এখানে দেখেন প্রথমে দেখাচ্ছে 1 ফর অ্যাপেল, 2 ফর ম্যাঙ্গো, 3 ফর বানানা, 4 ফর অরেঞ্জ। তো আমাদের এই যে ভ্যারিয়েবল এন আছে, সেই ভ্যারিয়েবল এনটা এই অ্যারেটাকে রিটার্ন করতেছে, এবং এই অ্যারেটার রিটার্ন সাথে সাথে আমাদের ভ্যারিয়েবল ওয়াইটা আমাদের ভ্যারিয়েবল বি এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এখানে রিটার্ন করতেছে। তো এখানে আমাদের আরেকটা ভ্যারিয়েবল আছে, যেটার নাম আমরা নিচে দিয়েছি হচ্ছে ভ্যারিয়েবল এ নামের। এটাকে আমরা কপি করে নিই। তো উপরে এসে আমরা এই দুইটাকে কমেন্ট আউট করে দেই, এখানে এটাকে পেস্ট করে দিই। দেন আমাদের এই যে ভ্যারিয়েবলটা আছে ভ্যারিয়েবল এ, এই ভ্যারিয়েবলটার এর জন্য আমাদের এই ভ্যারিয়েবল বিটা কেটে দেই, এবং এখানে আমরা একটা ভ্যালু দিই। এখন আমরা এখানে যেটা রিটার্ন করব সেটা হচ্ছে str টু আপার, এবং এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে n। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন এখানে আমাদের যে ভ্যালুগুলো ছিল, পরের যে ভ্যালুগুলো অ্যাপেল, অরেঞ্জ এবং ম্যাঙ্গোর, সেই ভ্যালুগুলো সহ তাদের যে কেসগুলো সেগুলো হচ্ছে আপার কেসে হয়ে গিয়েছে। তো বেসিক্যালি এভাবে আমরা পিএইচপির মধ্যে অ্যারে ম্যাপ ফাংশন ইউজ করি। নেক্সট ভিডিওতে আর দেখবো হচ্ছে আমরা অ্যারে রিডিউস ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।